This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বছর ঘুরতেই বাংলায় বিধানসভা ভোট আসতে চলেছে, কিন্তু তার উত্তাপ যেন আগে থেকেই মালুম পাচ্ছেন রাজ্যবাসী। হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল পদ্ম ছেড়ে জোড়া ফুলে যোগ দেওয়ার পর টিভি9 বাংলার ক্যামেরার সামনে একেবারে কার্পেট বম্বিং শুভেন্দু অধিকারীর। দল বদল নিয়ে বোমা ফাটালেন শুভেন্দু। জনগণের কথা বলে দলে ঠিক কাদের কাদের নিশানা করলেন শুভেন্দু অধিকারী? জল্পনা তুঙ্গে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বিরোধী দলনেতার অস্বস্তি বাড়িয়ে সোমবার তৃণমূলে যোগদান করেছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। নিজের দুর্গ বলে পরিচিত হলদিয়ায় তৃণমূল থাবা বসানোয় দলীয় নেতৃত্বের সিদ্ধান্তকেই প্রকারান্তরে দায়ী করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সাংগঠনিক সিদ্ধান্ত তিনি নেন না বলে আরও একবার দাবি করেছেন। আরও এক ধাপ এগিয়ে সাম্প্রতিক অতীতের দলবদল নিয়ে পার্টির সিদ্ধান্তকেই প্রশ্নের মুখে ফেলে দিলেন শুভেন্দু। টিভি9 বাংলার ক্যামেরার সামনে দল বদলুদের নিয়ে বিস্ফোরক বিজেপি নেতা। 2021-এ যে মুড়িমুড়কির মতো নেওয়া, সেটা কি আপনাদের ভোটে পাবলিক বলে, আমি বলছি না, পাবলিক বলে। পাবলিক যে ঠিক প্রমাণ হয়েছে তো, মুকুল রায়, রাজীব ব্যানার্জি, সব্যসাচী দত্ত, প্রবীর ঘোষাল, জনগণ ঠিক বলেছিলেন। সেটা মেনেই চলা উচিত পার্টিকে, কিন্তু ডিসিশন মেকার আমি নই। 2020 সালে 19শে ডিসেম্বর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। তার আগেই বিজেপিতে নাম লিখিয়েছেন মুকুল রায়। তিনি বিজেপিতে যোগদানের পরই পিছন পিছন দলবদল করেন সব্যসাচী দত্তের মতো একাধিক মুকুল অনুগামী। কিন্তু বিধানসভা নির্বাচন মিটতেই একে একে তৃণমূলে ফেরেন তারা। বিজেপিতে রয়ে যান শুভেন্দু অধিকারী সহ হাতে গোনা কয়েকজন। 2021 সালের 11 জুন মুকুল তৃণমূলে ফিরতেই একে একে তার অনুগামীরা তৃণমূলে ফেরা শুরু করেন। 26-এর ভোটের আগে বিজেপি কি পারবে তৃণমূলের ঘর ভাঙাতে? যদিও শুভেন্দুর দাবি বিজেপি ভোটাররা তৃণমূলের নেতাদের চাইছেন না। তৃণমূল থেকে কেউ এলে নেবেন, কাউকে তৃণমূল থেকে আমি নেয়ার মালিক নয়, কিন্তু বিজেপির যে হিন্দু ভোট ব্যাংক, তারা চায় না তৃণমূলের কোনো প্রথম সারির টেন্টেড লোককে, অত্যাচারী লোককে তারা বিজেপিতে এসে টিকিট পাক বা নেতৃত্ব দিক চায় না। শুভেন্দুর বক্তব্যকে সমর্থন আরও এক বিজেপি নেতা অর্জুন সিংয়ের। মুকুল রায় সম্পর্কে অর্জুনের অভিমত, মুকুল রায়ের ব্যাপারে একটু ভুল ডিসিশন নিয়েছিল। এটা আমি যখন 2019-এ দাঁড়িয়েছিলাম, তখন উনি দুবার আমাকে কাঁচরাপাড়া মিছিল করার জন্য বলেছিলেন, আর দুবারই মিছিলে গায়েব হয়ে গেছিলেন, মিছিলে ছিলেন না। আমি কৈলাসজিকে বলেছিলাম এই লোকটা সুবিধা নয়। গত লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং। ভোটে নিজের গড় হারিয়ে অর্জুন বলেছিলেন আর দল বদল করবেন না তিনি। তার ঘর ওয়াপসিতে কতটা লাভবান হয়েছে বিজেপি, এটা বিশ্লেষণ করবে। আমাদেরকে নিয়ে লাভ হলো না লস হলো। আমি শুভেন্দু অধিকারী আমরা মাঠে নেবে পলিটিক্সটা করি। এই ধরনের পলিটিক্স করা আর মুকুল রায় ধরনের পলিটিক্স করার মধ্যে অনেক তফাৎ। শুভেন্দু অধিকারীর মুখে যেই দলবদলুর নাম শোনা গেছে তার মধ্যে অন্যতম রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রত্যাশিতভাবেই বঙ্গ বিজেপিকে তুলোধনা করেন রাজীব। বিজেপির কিচ্ছু ছিল না, সব ভুল ভাল বলে সবাইকে নিয়ে যাওয়া হয়েছিল। 2024 সালে ওদের এই হাল হলো কেন? 2019 সালের লোকসভার সাংসদ সংখ্যা যা ছিল সেই সংখ্যা পর্যন্ত 2024-এ ধরে রাখতে পারেনি কেন? নিজেদের সংগঠন বলতে কিচ্ছু নেই, স্ট্র্যাটেজি বলতে কিচ্ছু নেই। দল বদল নিয়ে আইএসএফ বিধায়কের কটাক্ষ, যে এখন যেভাবে গরু ছাগলের মতো কেনা বেচা হচ্ছে, গরু ছাগলের মতো বলছি, এটা আমি কোট আনকোট বলছি, যেভাবে মানুষের বিশ্বাস আস্থাকে বিক্রি করছে না, ওটা গরু ছাগল নয় কি বলবো আমি। বিজেপিতে দায় দায়িত্ব বাড়তে থাকে শুভেন্দু অধিকারীর। এক সময় তাপসী মণ্ডলও শুভেন্দুর হাত ধরেই সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেই সিদ্ধান্ত নিয়ে এখনো প্রশ্ন তুলছেন শুভেন্দু। একই সঙ্গে মুকুল রাজীবদের দলে টানা নিয়েও প্রশ্ন তুলে দেন বিজেপি নেতা। ধারে ঠোরে দলে কাদের দিকে আঙুল তুলেছেন শুভেন্দু, সেই নিয়ে জোর জল্পনা বঙ্গ রাজনীতিতে। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা।